ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রত্যেক দিন ঠাকুরের গান, তারপরে ব্যাখ্যা, নারী নীতি গ্রন্থ পাঠ ইত্যাদি আমি করছি, সেইগুলো আপনাদের সত্যি খুব ভালো লাগছে। আর আপনারাও সেই ভিডিওগুলো কমেন্টস করছেন এবং শেয়ার করছেন, সত্যি আমারও খুব ভালো লাগছে। তো আজকেও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা একটু দেখবেন এবং শুনবেন। আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করি তা সঠিক হচ্ছে কিনা আপনাদের কাছে কিন্তু আমার একান্ত অনুরোধ। বারবার করে আমি একই কথাই বলি যে আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা কিন্তু আমি যতটুকু বুঝি ঠিক ততটুকুই। সেই জন্য অবশ্যই আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা একটু দেখবেন, স্কিপ করবেন না এবং শেষে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমার বেশ ভালো লাগবে। আমি নতুন ভিডিও করার একটা আগ্রহী হব এবং প্রেরণা পাবো। জয়গুরু। আজকে আপনাদেরকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করে শোনাবো। জয়গুরু। তো আজকের বিষয় স্বামী নিষ্ঠা। নিষ্ঠা মানে হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানুষে তাহাতে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানুষে তাহার সর্ব বিষয়কে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। বাণী সংখ্যা 105। তো আমি তো এটা বাণী পাঠ করলাম এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করছি। স্বামী নিষ্ঠা। নিষ্ঠা মানেই কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে তা হচ্ছে লেগে থাকা। কোনো বিষয়ের প্রতি নিষ্ঠা মানেই হচ্ছে লেগে থাকা। আমি আজকে করব কালকে করব না, সেই জিনিসটা কিন্তু নিষ্ঠা সহকারে কোনোদিনই হয় না। নিষ্ঠা সহকারে যদি করতে হয় তাহলে তার পিছনে কোনো একটা জিনিস হোক বা কোনো একটা কাজ হোক, সেই পিছনে কিন্তু সবসময় আমাকে লেগে থাকতে হবে। তাই এখানেই আজ রয়েছে স্বামী নিষ্ঠা। স্বামীর প্রতি ভক্তি এবং নিষ্ঠা, তার পিছনে লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে তার মানে এই নয় যে তাকে শুভ মানুষ, তার কোনো ব্যাপারে আমি সবসময় আলোচনা করছি বা প্ররোচনা করছি তা নয়। তার শুভ মানুষে যা তার শুভ, সেই বিষয়ে কিন্তু সবসময় তার পিছনে আমি অবশ্যই থাকব। তাই ঠাকুর বলছেন নিষ্ঠা মানে হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানুষে তাহার নানা রকম মনকে ব্যাপৃত রাখা। তাহার শুভ মানুষে, তাহার যা ভালো, যার উন্নতিদায়ক, সেই মানুষে তাকে মনকে ব্যাপৃত রাখা, মনকে সুন্দরভাবে ব্যাপৃত রাখতে। তাই স্বামীতে নিষ্ঠা মানে হইতেছে স্বামীর উন্নতি মানুষে। স্বামী কি করে উন্নতি হয়, উন্নতির দিকে সে ধাবিত হতে পারে, কারণ স্বামী যাতেই উন্নতি করুক না কেন তার ইষ্টমুখী জীবনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই ইষ্টমুখী জীবন চালনার পক্ষে এবং ইষ্টমুখী জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু স্ত্রীর প্রথম কর্তব্য। তাহার সর্ববিষয়কে শুভ বা মঙ্গলকে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। শরীরের দিক থেকে এবং মনের দিক থেকে তাহার শুভ এবং মঙ্গল, তাহার যাতে শুভ হয়, মঙ্গল হয়, সেদিক থেকে নিয়ন্ত্রণ করার জন্য শরীর ও মনের দিক থেকে ব্যাপৃত থাকতে হবে। বাণী সংখ্যা 105। অবশ্যই কিন্তু স্বামীর পিছনে থাকতে হবে এবং তার স্বামী যেন ইষ্টমুখী হয় এবং ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যায়, সেটাই কিন্তু স্ত্রীর প্রথম ধর্ম হবে। জয়গুরু। যতটুকু বুঝলাম ততটুকুই আমি পাঠ করলাম, ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন, আর যদি ঠিক বলে থাকি তাহলেও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। জয়গুরু। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।